আর যখন আল্লাহ তাআলার ভয় আমার আপনার অন্তরের মধ্যে চলে আসবে, তখন এই দুনিয়ার গুনাহ আমার থেকে দূরে সরে যাবে। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের দ্বারা গুনাহ হবে, আমাদের দ্বারা গুনাহ হবে, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে যত বেশি চাবে আমি বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যাব। আর যদি দুনিয়ার মানুষের কাছে আমরা চাই, তাহলে দুনিয়ার মানুষ নারাজ হয়, বেজার হয়। বাবার কাছে আমি টাকা চাইলে একদিন দিবে, 2 দিন টাকা চাইলে 2 দিন দিবে, 3 দিনের দিন বাবা রাগ করবে। বড় ভাইয়ের কাছে টাকা চাইবেন, বড় ভাই দিলেও মন খারাপ করবে, মনের মধ্যে একটু এই থাকবে যে ভাইকে আমি কেন টাকা দিব, যদিও দিবে কিন্তু একবার 2 বার কতবার দিবে। কিন্তু রব্বে কাবা আল্লাহ তাআলার কাছে আপনি লক্ষবার, হাজার কোটি বার চাইবেন, আল্লাহ তাআলা নারাজ হবে না, বরং খুশি হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চাইতে হবে কার কাছে? হাত পাততে হবে কার কাছে? হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কার কাছে যেতে হবে? তাহলে আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ তাআলা আমাদেরকে কখনো নিরাশ করবে না। তুমি যদি না দাও মাবুদ, তুমি যদি ফিরাও মাবুদ, যাব কার দরবারে? কারণ তুমি ছাড়া এই সংসারে বড় কে আর আছে? আল্লাহ তাআলা ছাড়া আর বড় কেউ আছে আমাদের? আল্লাহ তাআলা ছাড়া বড় কেউ নেই। কারণ এই দুনিয়ার মানুষ আপনাকে আপনার স্বার্থের জন্য মহব্বত করবে। আপনি বাড়িতে টাকা দেওয়া বন্ধ করে দেন, দেখবেন আপনার প্রতি ভালোবাসা কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বাড়িতে থাকেন, বাড়ির বড় ছেলে ছোট ছেলে, আপনি বাড়িতে টাকা দেবেন না, দেখবেন আপনার ভালোবাসা কমে গেছে। যেই টাকার জন্য আমরা গুনাহের কাজের দিকে লিপ্ত হই, আমরা চিন্তা করি 10 তলা 20 তলা বিল্ডিং করব, এটাই আমার জন্য সফলতা, কোটি কোটি ব্যাংক ব্যালেন্স হবে, এটাই আমার জন্য সফলতা। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আরে বান্দা তোমার জন্য এটা সফলতা নয়, আমি তোমার জন্য সফলতা রেখেছি জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া আমিলুস সালিহাত, তোমরা ঈমান আনো এবং সালাত আদায় করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। তুমি যদি ঈমান আনো এবং নামাজ আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা এমন জান্নাত তোমাকে দান করব, যে জান্নাতের তলদেশে প্রবাহমান নদী বইতে থাকবে। এরপরে যালিকাল ফাওজুল কাবীর, যদি তুমি এমন জান্নাত পেয়ে যাও, তাহলে যালিকাল ফাওজুল কাবীর, এটাই হবে তোমার জন্য সবচেয়ে বড় সফলতা। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি দুনিয়ার সফলতা অর্জন করব নাকি আখিরাতের সফলতা অর্জন করতে হবে? আখিরাতের সফলতা অর্জন করতে হলে দুনিয়াতে আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ আমি রিজিকের জন্য মানুষের উপর অত্যাচার করি, আমি রিজিকের জন্য সুদ খাই, আমি রিজিকের জন্য ঘুষ খাই, তার একটাই কারণ, আমার টাকা কামাইতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোন প্রাণী আমি দুনিয়াতে পাঠানোর 5000 বছর পূর্বে আমি সেই প্রাণীর জন্য আমি তার রিজিকের ব্যবস্থা লৌহে মাহফুজে করে রাখি। সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। একটু দেরি হলেও আমার রিজিকের মধ্যে যা আছে আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছে দিবেন। কিন্তু আমরা হতাশ হয়ে যাই,
তাড়াতাড়ি ধনী হতে হবে, তাড়াতাড়ি বড়লোক হতে হবে। কিভাবে অন্যের সম্পত্তি মেরে খাওয়া যায়, কিভাবে সুদ খাওয়া যায়, কিভাবে ঘুষ খাওয়া যায়, কিভাবে অন্যের হক মেরে দেওয়া যায়, কিভাবে বোনের হক মেরে দেওয়া যায়, কিভাবে বাইরের জায়গা দখল করা যায়, কিভাবে অন্যের জায়গা দখল করা যায়, এই চিন্তার মধ্যে আমরা থাকি। আমরা আজকে চিন্তা করি কালকে কার ক্ষতি করব, কিন্তু কালকে পর্যন্ত আমি বাঁচবো নাকি এটার কোনো গ্যারান্টি নাই। যুবককে আমি জিজ্ঞাসা করলাম, তুমি নামাজ পড়ো না কেন? যুবক বলে, সামনে পড়ব। কাকাকে বললাম, নামাজ পড়েন না কেন? সামনে পড়ব। যুবক, তোমার কাছে আমি খাতা কলম দেই, তুমি লিখে দাও সামনে কতক্ষণ তুমি বাঁচবে। তুমি যে বললা সামনে দাঁড়িয়ে রাখবো, তুমি সামনে কতদিন পর্যন্ত বাঁচবে আমার কাছে লিখে দাও। তুমি যে এখান থেকে উঠে বাড়িতে যাবে এটার কোন গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তাহলে কিভাবে বলেন যে সামনে নামাজ পড়বো? অনেকজন তো বলে যে এখন তো বয়স হয়নি, বয়স হলে নামাজ পড়বো। আশ্চর্যজনক কথা। আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন মানে আপনার উপর নামাজ ফরজ। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আমরা মনে করি আমরা যখন মুরব্বী হবে তখন আমরা নামাজ পড়বো, নাকি? বিষয়টা কেমন? বিষয়টা কি শুধু মুরব্বীরা নামাজ পড়বে নাকি যুবকেরা নামাজ পড়বে? কারণ যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ বৃদ্ধ বয়স পর্যন্ত যে আপনি যেতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। আমার সাথে কথা বলতে হবে। আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, যদি শ্রোতারা আমার সাথে কথা বলে তাহলে আমার কথা বলতে ভালো লাগবে। যদি আমার সাথে কথা বলে তাহলে কি হবে? আমি কথা আরো সামনে আগাতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? সামনে অপেক্ষা করা যাবে না যে সামনে পড়ব, সামনে তো আমি কালকে নাও থাকতে পারি। কারণ আমরা তো ইসলাম অনেক সহজভাবে পেয়েছি। আমাদের মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই জন্য আমরা কি হয়েছি? মুসলমান। কিন্তু এই জমিনে, আল্লাহ তাআলার জমিনে ইসলামকে কায়েম করার জন্য আকা নামদার তাজদারে মদিনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি পরিমাণ কষ্ট করেছেন, ঘটনা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। আমরা তো মনে করি মুসলমানের ঘরে সন্তান হয়ে আমরা মুসলমান হয়েছি। একটা কথা বলে যাই, মুসলমানের ঘরে সন্তান হয়ে মুসলমান হওয়া যায় না। কিভাবে যায় না আমি আপনাদেরকে বলি। ইঞ্জিনিয়ার ঘরে একজন ছেলে হলো, সে যদি লেখাপড়া না করে সে ইঞ্জিনিয়ার হতে পারবে? তার বাবা ইঞ্জিনিয়ার, এই জন্য কি সে ইঞ্জিনিয়ার হতে পারবে? ডক্টরের ছেলে, সে যদি বলে আমি ডক্টরের ছেলে, আমি ডক্টর হতে পারবে? তার এই জন্য কি করতে হবে? স্টাডি করতে হবে, লেখাপড়া করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। ঠিক তদ্রূপ এইভাবে মুসলমানের সন্তান, সে নামে মুসলমান, যদি আল্লাহ তাআলার হুকুম না মানে, রাসূলের সুন্নাত অনুযায়ী না চলে, তাহলে তাকে প্রকৃত মুসলমান বলা যাবে না। কারণ আপনি নামে মুসলমান হয়েছেন কিন্তু আপনার কর্ম কি? আপনি তো মুসলমানের কোনো কাজ করছেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, কিন্তু আমরা ইবাদতকে মাইনাস করে দুনিয়ার সমস্ত কাজ করি। কিন্তু এই কিয়ামতের দিন, ওই রোজ হাসরের দিন যখন আপনার মতো আরেকজনকে আপনার পাশে দাঁড় করাবে, আল্লাহ তাআলা বলবে, এই লোক ব্যবসা করেছে কিন্তু আমার নামাজ সে ছাড়েনি, এই লোক খেতে খামারে কাজ করেছে কিন্তু আমার নামাজ ছাড়েনি, এই লোক চাকরি করেছে নবীর সুন্নাত ছাড়েনি। তুমি কেন চাকরি করেছো, নামাজ পড়তে পারো নাই? তুমি কেন ব্যবসা করেছো, নামাজ পড়তে পারো নাই? তুমি কাজ করেছো, নামাজ কেন পড়তে পারো নাই? তখন আমাদের কোনো জবাব থাকবে? থাকবে না। আসলে এই দুনিয়াটা আমাদের আপন না, এটা আমাদেরকে মনে করতে হবে ক্ষণস্থায়ী। এখানে আমরা চিরস্থায়ী নয়। দেখেন আপনার দাদা নেই, তার দাদা নেই, একজনের পর একজন চলে যাচ্ছে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না।
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। একবার কি কবরের কথা চিন্তা করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকবো না, একদিন না একদিন আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে। আজকে সকালে যদি আমি আপনি মারা যাই, বিকালের মধ্যে আমাকে দাফন করে দেওয়া হবে। 3 দিন পর্যন্ত হয়তো স্ত্রী বাবা মা কান্না করবে, 1 মাস পর্যন্ত হয়তো বাবা মা মনে রাখবে, বন্ধু বান্ধব 2-3 দিন পরে আর মনে রাখবে না। ওই অন্ধকার কবরের মধ্যে যখন আমাদেরকে নিয়ে যাবে, যখন ওই অন্ধকার কবরের মধ্যে আমাদেরকে রেখে আসবে, আপনার আপন লোক যখন আপনাদেরকে সেখান থেকে চলে আসবে, আপনাকে রেখে যখন চলে আসবে, ফেরেশতা এসে যখন আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? আল্লাহ তাআলা ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? যদি আমরা দুনিয়াতে রবের হুকুম অনুযায়ী চলতে না পারি, তাহলে আমরা বলতে পারবো না। যদি আমরা আল্লাহ তাআলার হুকুম দুনিয়াতে না মানি রে বাবা, যদি আমরা আল্লাহ তাআলার হুকুম না শুনি, তাহলে আল্লাহ তাআলা যে আমাদের রব, এটা আমরা মুখ দিয়ে বলতে পারবো না। দুনিয়াতে আমরা মুখস্থ করে যাও, আমার রব্বুকা, তোমার রব কে? আমার রব আল্লাহ। কিন্তু আপনি যদি দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করেন, ওই কবরের মধ্যে আপনার জবান দিয়ে বের হবে না। এরপরে যখন আপনাকে প্রশ্ন করবে, ওমান দীনুকা, তোমার দিন কি? যদি আমরা দিন মেনে না চলি, তাহলে আমরা বলতে পারবো না আমার দিন ইসলাম। কারণ যদি আমরা ইসলাম ধর্মের হয়ে থাকি, তাহলে আমরা নামাজ পড়ি না কেন? যদি আমরা ইসলাম ধর্ম অনুযায়ী চলি, তাহলে ইসলাম ধর্মে তো নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখা দাঁড়ি নাই কেন? ইসলামে তো সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম, তাহলে আমরা খাই কেন? এমনি ভাবে যখন প্রশ্ন করবে, মান নবিয়ুকা, তোমার নবীকে, আমাদের কোনো ভাষা থাকবে না যদি আমরা নবীর আদর্শ অনুযায়ী না চলি। সুতরাং আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে হবে আমরা যেন ইসলামের উপর চলতে পারি। কারণ এই দুনিয়ার মানুষ একদিন ভুলে যাবে, কিন্তু ওই অন্ধকার কবরের মধ্যে আল্লাহ ও তার রাসূল আমাদেরকে বলবে না। বলবেন সুবহানাল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জীবনে অনেক কষ্ট করেছেন। দীর্ঘ 13 বছর মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা রাসূল দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা রাসূল প্রতিটা ঘরে 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 কাফেরদের কাছে আল্লাহ তাআলা দাওয়াত পৌঁছে দিলেন, কালিমার দাওয়াত পৌঁছে দিলেন। নানা রকম নির্যাতন আল্লাহ তাআলা রাসূলের উপর তারা করেছে। একবার আল্লাহ তাআলা রাসূল চিন্তা করলেন, দীর্ঘ অনেক দিন মক্কার মধ্যে আমি দাওয়াত দিলাম, এখন একটু তায়েফের মধ্যে যাই, সেখানে যদি একটু দাওয়াতের কাজ করি, যদি তারা মুসলমান হয়। বুক ভরা আশা, বিভিন্ন আশা এবং চিন্তা নিয়ে তায়েফের ময়দানে আল্লাহ তাআলা রওনা দিলেন। দীর্ঘ 15 থেকে 20 দিন তায়েফবাসীকে আল্লাহ তাআলা কালিমার দাওয়াত দিলেন। প্রতিটা ঘরে ঘরে আল্লাহ তাআলা রাসূল চলে গেলেন, বললেন, আমি আল্লাহ তাআলার রাসূল, তোমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করো। যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, যদি কালিমা গ্রহণ করো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। কিন্তু ওই তায়েফের বাসী, ওই তায়েফের মানুষেরা আল্লাহ তাআলার রাসূলের কথা শুনলো না, আল্লাহ তাআলার রাসূলের দাওয়াত গ্রহণ করলো না। এমনকি তায়েফের দুষ্ট ছেলেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দিল, বলল, মক্কা থেকে পাগল এসেছে, তোমরা তাকে তাড়িয়ে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা রাসূল তায়েফ থেকে যখন বিদায় নেয়, পিছন দিকে বারে বারে তাকায়। এতদিন মেহনত করলাম, একজন মানুষ মুসলমান হয়নি, বরং দুষ্ট ছেলেরা, যুবকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজরে পাথর মারা শুরু করলো।
এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারলো, মাথা থেকে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠল, আল্লাহ তাআলা আরশ কেঁপে উঠল। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও, দেখো আমার বন্ধুর কি হলো, আমার বন্ধুর শরীরে রক্ত কেন বের হয়। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার আমাকে অর্ডার দেন, এই তায়েফবাসীকে এমন শাস্তি দিব, এমন শাস্তি দিব, এই তায়েফবাসীকে তাদের নাম নিশানা এই দুনিয়াতে থাকবে না। তখন উত্তরে আমাদের দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন এমন একটি কথা বললেন, না না না, আমি তো রাহমাতুল লিল আলামিন। আজকে তারা ইসলাম গ্রহণ করেনি, তারা আমাকে চিনতে পারেনি, তারা আমি নবীকে চিনতে পারেনি, তারা জানে না আমার যে বাবা নেই, আমার যে মা নেই, তারা জানে না যে আমি এতিম, তারা জানে না আমি যে আল্লাহ তাআলার নবী, তারা অবুঝ, তারা জানে, এই জন্য তারা আমার সাথে আচরণ করেছে, তুমি তাদেরকে শাস্তি দিও না। এই কথা বলে যখন আল্লাহ তাআলা রাসূলের সামনের দিকে আগাতে লাগলেন, পিছন থেকে একটা ফের এমন বড় একটি পাথর এনে আল্লাহ তাআলা রাসূলকে আঘাত করলেন। আল্লাহ তাআলা রাসূল আরো রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহ তাআলার শরীরে চাদর থাকতো, আল্লাহ তাআলা চাদর দিয়ে রক্তটা যখন বের হয় তখন মুছে ফেলে, যখন রক্ত বের হয় তখন মুছে ফেলে। আল্লাহ তাআলা রাসূলের সাথে যায়েদ ইবনে হারিসা ছিল। যায়েদ ইবনে হারিসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই রক্ত কেন বারে বারে মুছেন? আল্লাহ তাআলা রাসূল জবাবে বললেন, আমি যদি এই রক্ত না মুছি, এই রক্ত যদি এই জমিনের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা যদি রাগান্বিত হয়ে এই জমিন থেকে যদি ফসল বন্ধ করে দেয়, তাহলে এই তায়েফবাসী খেয়ে কি খেয়ে বাঁচবে? তাহলে আল্লাহ তাআলা রাসূল কি পরিমাণ আমাদেরকে মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন, তাকে এত শাস্তি দেওয়ার পরেও তারা যখন আল্লাহ তাআলা রাসূল চলে যায় তখনও শাস্তি দিতে থাকলো। এরপরেও আল্লাহ তাআলা রাসূল তাদের বিরুদ্ধে একটু বদদুয়া করেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন সমস্ত নবী এবং মানুষ যখন একত্রিত হবে তখন সকলেই ইয়া নাফসি বলতে থাকবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সমস্ত নবী এবং সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে কিয়ামতের দিন যখন ইয়া নাফসি বলতে থাকবে তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা রাসূল জবাবে বললেন, আমি তখন সিজদায় পড়ে যাব, সিজদায় পড়ে কান্না করে করে আল্লাহ তাআলাকে বলবো, আমার উম্মতগুলা কই, আমার উম্মতের মানুষগুলা কই, তাদেরকে জান্নাতে নিতে হবে। যতক্ষণ আমার উম্মতের মানুষ জান্নাতে না যাবে ততক্ষণ আমি নবী জান্নাতে যাব না। আশা করি সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, দুনিয়াতেও আমাদের জন্য কান্না করে গেলেন, কবরেও ওই কিয়ামতের দিন আমাদের জন্য কান্না করবেন, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কিন্তু আমি নবীর উম্মত হয়ে এই নবীর আদর্শ আমি দাঁড়িয়ে রাখি না, নবীর সুন্নত আমি পাঞ্জাবি টুপি পরি না, বরং নবীর সুন্নত যারা আমল করে তাদের বিরোধিতা করি। কথা বলেন ঠিক কিনা?
সকলে কথা বলতে হবে। এই যে আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে এত ভালোবাসেন, আপনার ছেলে সন্তান বাবা মাও কিন্তু এত ভালোবাসে না। আজকে যদি একটি সন্তান এমন কোনো খারাপ কাজ করে যার কারণে এলাকার সমস্ত মানুষ যদি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, পরিশেষে বাড়ি থেকে না পেরে তাকে কি করে দেয়? বের করে দেয় না? বের করে দেয়, কথা বলে না, রাগ করে থাকে, এরকমই তো হয় নাকি? কিন্তু কাফেররা কত কিছু করেছে, এরপরেও কি আল্লাহ তাআলা রাসূল দাওয়াত বন্ধ করে দিয়েছেন? বন্ধ করেননি। সকলে কথা বলতে হবে, কথা বলার সাথে তাহলে তো বোঝা যাবে না যে এখানে কেউ আছে। তাহলে দুনিয়ার সমস্ত ভুলের কারণে যদি দুনিয়ার মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, দুনিয়া থেকে তাড়িয়ে দেয়, বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কিন্তু ওই মক্কা মদিনার কাফেররা, মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ নির্যাতন করেছে, এরপরেও কখনো আল্লাহ তাআলা রাসূল তাদের বিরুদ্ধে বদদোয়া করেনি। তো আমাদেরকে মনে রাখতে হবে আমরা কোন নবীর উম্মত। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এই দুনিয়াতে এমন কিছু নাস্তিক মুরতাদ বের হয়েছে যারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা? এমন কিছু নাস্তিক মুরতাদ বের হয়েছে যারা আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই দুনিয়ার যেই প্রান্ত থেকে যে কেউ আল্লাহ তাআলার রাসূলের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলবে, তৎক্ষণাৎ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি কেমন মুসলমান হইলেন? আল্লাহ তাআলার রাসূলকে গালি দেওয়ার পর যদি আপনার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ যদি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই আপনার কষ্ট লাগবে। কিছুদিন পূর্বের ঘটনা আপনারা সকলেই দেখেছেন, গাজীপুরে 13 বছরের এক মেয়েকে এক উগ্রবাদী হিন্দু তার সাথে খারাপ আচরণ করেছে। সকলেই তো শুনেছেন এই ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা খুবই আলোচনা হয়েছে কয়েকদিন। কিন্তু বাংলাদেশের এই পরিমাণ তৌহিদি জনতা থাকতেও এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো বিচার এরকম ভাবে করা হয়নি।